আনসারী এখানে প্রস্তুত আছেন। বন্ধুরা আমার, এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন ইয়াসিন আলী, গোপালগঞ্জের কৃতি সন্তান ইয়াসিন আলী। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। মিজানুর রহমান খান ছোটমণি, মিজানুর রহমান খান ছোটমণি, গোপালগঞ্জের কৃতি সন্তান। অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের পরিচালনা করছেন গোপালগঞ্জের সন্তান, মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধ জারি করেছেন আমাদের মুস্তফা। গোপালগঞ্জবাসী আপনারা উপস্থিত হয়েছেন আজকের এই প্রতিবাদ সভায় প্রতিহত করার জন্য। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা জানি গোপালগঞ্জের একটা অনুভূতির জায়গা আছে, সেই জায়গাটা আছে। সেই জায়গার অনুভূতি হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রিয় গোপালগঞ্জবাসী, গোপালগঞ্জের 16 লক্ষ মানুষ গোপালগঞ্জে বসবাস করে। আমি বলবো 16 লক্ষ গোপালগঞ্জবাসীকে যদি বাংলাদেশের স্থপতি, সেই এই অনুভূতির জায়গায় হুজুরের দল নামে এক দল আমাদেরকে অনুভূতিতে আঘাত দিয়েছেন। আমরা গোপালগঞ্জবাসী তার মুরব্বী আপনারা দেখেছেন বিপদে পড়লে কিভাবে গর্তের মধ্যে সেইভাবে তারা লুকায় চলে গিয়েছেন। আপনারা দেখেছেন। আমি সেখান থেকে প্রিয় উপস্থিতি, আপনারা আসছেন, আপনারা প্রতিবাদ করতে, আমরা প্রতিবাদ সফল হোক। আমি আমার করছি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় গোপালগঞ্জ। এখন আপনাদের সামনে শরীফ ইমতিয়াজ রিপন, শরীফ ইমতিয়াজ রিপন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গোপালগঞ্জবাসী, উপস্থিত আওয়ামী লীগ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রথমে আমি 16 জুলাই যারা আত্মহত্যা করেছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি বক্তব্য দেব না, শুধু একটা কথা বলবো। বাংলাদেশ চাঁদাবাজ পার্টি আলটিমেটলি বঙ্গ ন্যাশনাল তারা জানে না বাংলাদেশের ইতিহাস সৃষ্টি হয়েছে গোপালগঞ্জ থেকে। বাংলাদেশের গোপালগঞ্জের মানুষ ইতিহাস পড়ে না, কিন্তু ইতিহাস তৈরি করে, সেটা ভালো করেই তারা জান। 16 জুলাই তাদেরকে সেই প্রমাণ আমরা গোপালগঞ্জ। ওরা জানে না গোপালগঞ্জের মানুষ, গোপালগঞ্জের প্রত্যেকটা মানুষ বঙ্গবন্ধু রক্তে জড়িত। তাই আমি আর বক্তব্য বাড়াবো না। এই মুহূর্তে আমরা ডক্টর ইউনুসের পদত্যাগ চাচ্ছি এবং আমার এই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার চাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক গোপালগঞ্জবাসী। এবার বলবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য, গোপালগঞ্জের কৃতি সন্তান নাফিকুর রহমান তুরান। নাফিকুর রহমান তুরান। ধন্যবাদ। আজকের সভার সঞ্চালক বীর মুক্তিযোদ্ধা মিরাজ ভাই, সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন নেতা সিদ্দিক ভাই, সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, আমাদের প্রান্তীয় নেতা ডক্টর প্রদীপ রঞ্জন কর। আমি আর দীর্ঘ নাম বলে আমি সময় নষ্ট করতে চাই না, শুধু একটি কথা বলতে চাই। শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জ। আপনারা জানেন রাজাকার আল বদর আল শান্তের এই রস
এই পাকিস্তানি ঔরস তারা গোপালগঞ্জে কেন এসেছিল? তারা সারা বাংলাদেশে তাদের প্রোগ্রাম করতেছিল। তারা করুক, আমাদের কোনো সমস্যা নেই। তারা মার্চ টু গোপালগঞ্জ দিয়েছিল। আমি শুধু এই ইউনুসগঞ্জের এই এনসিপির এই রাজাকার আলবদর আল শামসের প্রেতাত্মাদের শুধু একটি কথাই বলতে চাই, এটা গোপালগঞ্জের মাটি। এখানে বঙ্গবন্ধুর জন্য, বঙ্গবন্ধুর রেখে যাওয়া আদুরে কন্যার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ এখানে হাসতে হাসতে রক্ত দিতে পাঠিয়েছে। শুধু আরেকটি কথা বলতে চাই, আপনারা পায়তারা করছেন, আমরা জানি, আমরা শুনতেছি, আমাদের কানে আসতেছে আপনারা নাকি গোপালগঞ্জে আবার আসবেন। আপনাদের উদাত্ত আহ্বান জানাই, যদি বাপের ঔরস দিয়ে জন্মগ্রহণ করে থাকিস তাহলে আবার গোপালগঞ্জে আয়। তোর পুলিশ, তোর আর্মি, তোর সেনাবাহিনী, তোর জামাত, যা কিছু আছে তাই নিয়ে আয়। গোপালগঞ্জের মানুষ তোদের প্রতিহত করেছে, আবারও প্রতিহত করবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। আপনি তো আমেরিকা, আপনি তো আমেরিকা, কেমনে আমেরিকা থাকলে আমাকে এখন বক্তৃতা করবেন গোপালগঞ্জের আরেক কৃতি সন্তান মোল্লা এম এ মাসুদ। আমাকে সাই কথা এগুলো খাওয়া না। এবার বলবেন হায়দার আকবর মিঠু, গোপালগঞ্জের আকৃতি হায়দার আকবর মিঠু। এই দিনে আমরা উপস্থিত হয়েছে গোপালগঞ্জ প্রবাসী ইউএসএ প্রতিবাদ, বিকজ সবাই জানে বাংলাদেশে গোপালগঞ্জের উপরে ইউনিট সরকার বুলডোজার চালিয়ে নিরীহ মানুষদেরকে হত্যা করেছে এবং অন্য অন্য মানুষদেরকে, অসহায় মানুষদেরকে তারা এখনো উৎপাত নিপীড়ন চালিয়ে যাচ্ছে।